হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেম্বলি বইয়ের এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব সংক্ষিপ্ত প্রশ্ন। তো চলো আমরা দেখে নিই সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে। বলেছে যে প্রমাণ করো 1 নম্বর 1 সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা ইকুয়ালস টু 0। আমাদের এটা প্রমাণ করতে হবে। 1 সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা সমান সমান কী প্রমাণ করতে হবে? 0। ঠিক আছে, তো আমরা কি করছি, এটা দেওয়া আছে, আমরা এই দুটোকে আগে সাইন সি প্লাস সাইন ডির সূত্র ফেলবো। তো আমরা লিখছি এখান থেকে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে আলফা প্লাস 120 প্লাস আলফা বাই 2 কস আলফা মাইনাস 120 মাইনাস আলফা বাই 2 প্লাস এদিকে আমাদের সাইন 240 প্লাস আলফা। ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি আমরা? 2 সাইন 60 ডিগ্রি প্লাস আলফা কস আলফা আলফা কেটে যাবে 60 ডিগ্রি প্লাস সাইন 240 প্লাস আলফা। ঠিক আছে, এবার সাইন 60 ডিগ্রির মান কত? সরি, কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 2 ইন্টু আমরা বসাচ্ছি সাইন 60 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 60 ডিগ্রি হচ্ছে 1/2, মানে হাফ। ঠিক আছে, প্লাস সাইন 240 প্লাস আলফা, 2 কেটে যাবে। এবার দেখো সাইন সি সাইন ডি, আবার সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমাদের ফেলতে হবে। 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, সমান সমান কী পাচ্ছি আমরা? 2 সাইন 240 আর 60 হচ্ছে আমাদের কত? 300, তাই না? 300 প্লাস আলফা মানে 2 আলফা বাই 2, তাই না? আর এখানে আমাদের কী পাচ্ছি? আলফা আলফা কেটে যাবে, কস মাইনাস 180 বাই 2, তাই না? কস মাইনাস 180 ডিগ্রি, তো সমান সমান 2 ইন্টু সাইন কত আমাদের? 150 প্লাস আলফা কস মাইনাস 90 ডিগ্রি সমান সমান 2 সাইন 150 প্লাস আলফা ইন্টু কস 90 ডিগ্রি, কেননা কস মাইনাস থিটা সমান সমান কস থিটা। এর কস 90 ডিগ্রির মান কত? আমরা কি জানি? কস 0-র মান হচ্ছে 1 আর কস 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের কী হয়ে যাবে? গোটাটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। সংক্ষিপ্তের 1 হলো। এবার দেখছি আমরা 2 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, যে সাইন 5x কস 2x প্লাস কস 6x সাইন 3x ইকুয়ালস টু দেখাতে হবে কি? সাইন 8x কস x। ঠিক আছে, 2 নম্বরটা, 2 নম্বর 1-2 সাইন 5x cos 2x প্লাস cos 6x
সাইন 3x সমান সমান কী দেখাতে হবে, সাইন 8x cos x। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ, আমরা বামপক্ষ নিচ্ছি, এটা বামপক্ষ সমান সমান এটা আমরা করব 1/2 ইন্টু 2 সাইন 5x cos 2x প্লাস 2 ইন্টু cos 6x সাইন 3x। ঠিক আছে, এবার দেখো 2 সাইন a cos b, 2 সাইন a cos b, ঠিক একই রকমভাবে 2 সাইন a cos b, এখানে আমরা এই সূত্রটা বসাবো এখানে, আর এটাও দেখো 2 সাইন a cos b, এটা সূত্রটা আমাদের এটাই বসাবো। তো হাফ ইন্টু 2 সাইন a cos b এর সূত্র কি, 2 সাইন a cos b এর সূত্র হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। তো সাইন a প্লাস বি হচ্ছে সাইন 5x প্লাস 2x প্লাস সাইন a মাইনাস বি সাইন 5x মাইনাস 2x। ঠিক আছে, প্লাস দেখো এটা এটা কস আগে আছে পরে সাইন আছে, কোনো সমস্যা নেই। তো সাইন a cos b একই জিনিস, তাই না? তো আমরা এখান থেকে লিখছি সাইন a প্লাস বি মানে 3x প্লাস 6x, হ্যাঁ, প্লাস সাইন 3x মাইনাস 6x a মাইনাস বি। ঠিক আছে না? এবার আমরা কি করছি, সমান সমান লিখবো এখান থেকে হাফ ইন্টু কত হবে বলো দেখি, 5 আর 2, সরি 2 তো না, এটা 2 তো, হ্যাঁ 5 আর 2 হচ্ছে সাইন 7x প্লাস এখানে কত হবে সাইন 3x প্লাস এখানে কত হচ্ছে সাইন 9x আর এখানে কত হচ্ছে সাইন মাইনাস 3x। ঠিক আছে, সমান সমান হাফ ইন্টু সাইন 7x প্লাস সাইন 3x প্লাস সাইন 9x। এবার দেখো আমরা কি জানি, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 3x, এটা আর এটা কেটে যাবে 1/, এবার 1/2 থাকছে কত, এটা আমরা এটা আগে নিচ্ছি এটা পরে নিচ্ছি, সাইন 9x প্লাস সাইন 7x। তাহলে দেখো এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র লিখতে হবে আমাদের, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি/2 সাইন সি মাইনাস ডি/2। তো সমান সমান লিখছি আমাদের 1/2 ইন্টু কত হবে 2 সাইন সি প্লাস ডি/2 মানে 9x প্লাস 7x/2 আর সাইন 9x মাইনাস 7x/2 সমান সমান 2 2 কেটে গেল, সাইন কত হবে 9 আর 7 হচ্ছে আমাদের 16, 16কে 2 দিয়ে ভাগ করে আমাদের 8x আর সাইন কত হচ্ছে এখানে x। ঠিক আছে, সাইন, সরি এটা সাইন তো না, এখানে কস, কস কস, তাহলে কত হবে কস। ঠিক আছে, সাইন 8x কস x, ব্যাস আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল 2 নম্বরটা। 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, যে সেক π/4 প্লাস থিটা সেক π/4 মাইনাস থিটা ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে 2 সেক 2 থিটা। ঠিক আছে, 3 নম্বরটা আমরা চেষ্টা করছি। তিন নম্বর কোশ্চেন, সেক π/4 প্লাস থিটা সেক π/4 মাইনাস থিটা সমান সমান 2 সেক 2 থিটা, এটা আমাদের দেখাতে হয়। এবার দেখো সেক মানে কি বলো দেখি, সেক মানে হচ্ছে 1/cos, তো আমরা সেটাকে ভেঙে নেব, সমান সমান এখান থেকে পাচ্ছি আমরা 1/cos π/4 প্লাস থিটা, এটা হচ্ছে cos π/4 মাইনাস থিটা। ঠিক আছে না? এইবার আমরা কি করব, উপর নিচে 2 দিয়ে গুণ করব, এটাকে যদি 2 দিয়ে গুণ করি
ইন্টু টু করলাম, এখানে ইন্টু টু করছে, সমান সমান টু, দেখো টু কস এ কস বি, টু কস এ কস বি হচ্ছে সূত্র কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তো হচ্ছে কস এ প্লাস বি, কস এ মানে হচ্ছে পাই বাই ফোর প্লাস থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি প্লাস কস এ মাইনাস বি, মানে হচ্ছে এটা পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস পাই বাই ফোর মাইনাস মাইনাসে প্লাস থিটা, ঠিক আছে না, সমান সমান। এবার দেখো এখান থেকে কী পাবো আমরা, টু এখানে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর হচ্ছে কস পাই বাই টু, আর থিটা এখানে মাইনাস থিটা কেটে যাবে, প্লাস কস কত, এটা কেটে গেল কস টু থিটা, তাই না, তাহলে টু বাই কস পাই বাই টুর মান কত, কস জিরোর মান হচ্ছে ওয়ান আর কস পাই বাই টুর মান হচ্ছে জিরো, তাহলে জিরো প্লাস কস টু থিটা সমান সমান টু, কসটা উল্টে গেলে কী হবে সেক, টু সেক টু থিটা। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, 3 নাম্বারটা হলো। তাহলে এবার চার নাম্বারে যাচ্ছি। 4 নাম্বার কী দেওয়া আছে যে কস আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আমাদের কী দেখাতে হবে যে টু সাইন পাই বাই ফোর প্লাস থিটা আলফা কস পাই বাই ফোর প্লাস বিটা, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, একের 4 নম্বর কোশ্চেন, কস আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা সমান সমান দেখাতে হবে টু সাইন পাই বাই ফোর প্লাস আলফা কস পাই বাই ফোর প্লাস বিটা, ঠিক আছে। আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা কী করবো বলো দেখি, দেখো কস সি প্লাস সাইন ডি এরকম সূত্র নেই, কস সি প্লাস সাইন ডি, তো আমাদের কী করতে হবে, এদের যে কোনো একটাকে সাইনে করতে হবে অথবা কসকে কস, সাইনকে কসে করতে হবে অথবা কসকে সাইনে করতে হবে। তো আমরা কি করছি, আমরা করছি এই যে এটাকে সাইনটাকে কস করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এটা যদি বাম পক্ষ হয় সমান সমান কস আলফা প্লাস বিটা, আচ্ছা কোনটা সুবিধা হবে আমাদের, সাইনেই করিনি এটাকে, কী জানি বলো দেখি, কস থিটা সমান সমান সাইন পাই বাই টু মাইনাস থিটা, তাই না, তো আমরা তাই করছি, সাইন পাই বাই টু মাইনাস আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে না, থাকলো। এবার দেখো তাহলে এটা কি হলো আমাদের, এটা হচ্ছে আমাদের সাইন সি প্লাস সাইন ডি। এবার সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা ফেলবো, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু কত, টু সাইন সি প্লাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, মানে পাই বাই টু মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু, ঠিক আছে না। এবার এখান থেকে কী করা যায়, সমান সমান টু সাইন, এখান থেকে আমাদের কী কাটা যাবে, আলফা আলফা কেটে যাবে, পাই বাই ফোর মাইনাস টু বিটা আছে না, তাহলে বিটা হয়ে গেল, ঠিক আছে। এবার কস পাই বাই ফোর মাইনাস বিটা চলে গেল, আলফা দুটো আলফা আছে তাহলে একটা আলফা গেল, তাহলে আমাদের মিলে গেছে কি টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা পাই বাই ফোর সাইন পাই বাই ফোর মাইনাস বিটা কস পাই বাই ফোর মাইনাস আলফা কস পাই বাই ফোর মাইনাস আলফা,
উল্টা আছে, তাই না? তাহলে আমরা কী করছি, সমান সমান লিখছি 2, আবার ঠিক একইরকমভাবে সাইন থিটা সমান সমান কী লেখা যায়, কস পাই বাই 2 মাইনাস থিটা, আর কস থিটা ইকুয়ালস লেখা যায় সাইন পাই বাই 2 মাইনাস থিটা। তো এটাকে লিখছি কস পাই বাই 2 মাইনাস এই গোটাটাই মাইনাস পাই বাই 4 মাইনাস বিটা, ঠিক আছে? কসটাকে লিখছি সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস আলফা, ঠিক আছে না? সমান সমান 2 কস পাই বাই 4 পাই বাই 2 মাইনাস পাই বাই 4, তাহলে কত, পাই বাই 4 মাইনাস মাইনাস প্লাস বিটা সাইন পাই বাই 4 ঠিক একই রকমভাবে প্লাস আলফা। এবার দেখো মিলে গেছে কিনা, কস পাই বাই 4 প্লাস বিটা, তাহলে সাজাই নিচ্ছি আবার 2 ইন্টু এটাকে নিচ্ছি সাইন পাই বাই 4 প্লাস আলফা কস পাই বাই 4 প্লাস বিটা, ঠিক আছে? দেখো এটা একই হলো আমাদের 4 নাম্বার। এবার দেখছি 5 নাম্বার কোশ্চেন। দেওয়া আছে কি যে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি ইকুয়ালস টু আমাদের দেখা দেবো কত, 0, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেন। একের 5 দেখা দেবে 1 প্লাস কস 105 প্লাস কস 165 বাই সাইন 105 প্লাস সাইন 375 সমান সমান আমাদের 0 দেখাতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কী করছি, সাইন সি প্লাস সাইন ডির সূত্র হলো আবার দেখো এটা সাইন সি কস সি প্লাস কস ডি আছে, এখানে সাইন সি প্লাস সাইন ডি আছে, দুটোই আমরা সূত্রে ফেলবো। সমান সমান লিখছি 1 প্লাস কস সি প্লাস কস ডির সূত্র কি, কস সি প্লাস কস ডি ইকুয়ালস টু হচ্ছে 2 কস 105 প্লাস 165 বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 105 মাইনাস 165 বাই 2, ঠিক আছে? এবার সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত, 2 ইন্টু সাইন, দেখো আমরা এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি, প্লাস আছে কোনো সমস্যা নেই, নেগেটিভ থাকলে আমাদের কোনো সমস্যা হতো, প্লাস আছে তাহলে আমরা এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি, তাহলে সাইন সি প্লাস ডি কত, সাইন 2 ইন্টু সাইন সি প্লাস ডি হচ্ছে 375 প্লাস 105 বাই 2 কস 375 মাইনাস 105 বাই 2, ঠিক আছে? সমান সমান 1 প্লাস 2 ইন্টু কস কত হচ্ছে এটা 70 270 বাই 2, তাই না? 135 সাইন কস 135 আর কস মাইনাস আসবে, তাই না? কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কত হবে, 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ? নিচে 2 হচ্ছে আমাদের সাইন কত, এটাও আমাদের 300 400 480, তাই না? 480কে আমরা 2 দিয়ে ভাগ করলে 240 ডিগ্রি কস, এইবার এখান থেকে আমাদের কত হবে, 375 থেকে 105 বাদ দিলে 0 7 2 270 বাই 2 কত হবে 135 ডিগ্রি, ঠিক আছে? এবার এটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তার মানে কী পাচ্ছি 1 প্লাস কস 30 ডিগ্রি বাই, এবার দেখো সাইন 240 কি না, 240টাকে কী লেখা যায়, 240টাকে লিখছি আমি সাইন 180 প্লাস কত, 180 প্লাস কত হবে 180 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে না? সমান সমান 1 প্লাস
1 প্লাস কস 30 ডিগ্রি মান কত বলো দেখি? কস 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের, আচ্ছা মান বসাচ্ছি না, পরে বসাবো, আগে এটা লিখে দিই। কস 30 ডিগ্রি বাই, এটা কোন পদে? তৃতীয় পদে অল সাইন 10, এর মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এবার সাইন 60 ডিগ্রি মানে কত? 1 মাইনাস, তাহলে হলো কস 30 ডিগ্রি মানে কত? কস 30 ডিগ্রি মানে হচ্ছে কস 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, হাফ না, না হাফ না, √3/2। কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। কেটে গেল দুইটাই, 1 - 1 = আমাদের 0, তাই না? এটাই আমাদের দেখাতে বলেছিল 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সংক্ষিপ্তের 1 থেকে 5 নাম্বার অঙ্ক সমাধান করা হলো। এর পরের ভিডিওতে আমরা 2 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।